আমরা মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় বন্যা কবলিত মানুষের অবস্থা। তো এই মুহূর্তে আমরা কমলগঞ্জ উপজেলার সানপুর গ্রাম আছি, পতনৌষা ইউনিয়ন এবং 5 নম্বর ওয়ার্ডও বর্তমানে আমরা অবস্থানরত আছি। কিন্তু এই মুহূর্তে এই এলাকা যদি আমরা না আইতাম তাইলে হয়তো বুঝতামই পারতাম না যে এই এলাকার যে ভয়াবহ একটা বন্যার পানিতে রূপ ধারণ করছে। সারাটা গ্রামই মানে গলা পানি এবং সমর পানি, অনেকর গড় পানি, অনেকর উঠানো পানি। এই এলাকা যদি আইতাম না তাইলে আমি বুঝতামই পারতাম না যে এত পানি যে কমলগঞ্জের দিকে ঢুকছে পানি। আর প্রত্যেকটা বাড়িতেই পানি, মানুষেও পানি লইয়াও গড় বাড়ির তাকরা। তো আজকে আমরা আইছিলাম স্বপ্নেটো সমাজ কল্যাণ সংস্থা থাকি এবং মৌলভীবাজার জেলা স্কাউট এবং দেশ এবং প্রবাস থাকি সমাজকর্মীদের অর্থায়নে আজকে আমরা ত্রাণ বিতরণ করাইছিলাম কমলগঞ্জ। আওয়ার পরে যে অবস্থা দেখলাম এই এলাকার মানুষের, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নাইলে আমি বুঝতামই পারতাম না যে এত কষ্টে মানুষ বসবাস করে এই সানপুর এলাকার 5 নম্বর ওয়ার্ড এবং পতনৌষা ইউনিয়ন। তো আমি দেশ এবং প্রবাস এই মুহূর্তে যারা দেখা বা পরবর্তী যারা দেখা সবার প্রতি অনুরোধ রইব, আপনারা ও আমরা দেখতে পারলাম যে বিভিন্ন সংগঠনে তারা ত্রাণ লইয়াদের আইরা এবং দিয়া যারা। তো আমি আপনারা কাছে অনুরোধ করবো, আপনারা যে ত্রাণ লইয়া আইবা আইলে যারা পানিবন্দী মানুষ আছে আপনারা নৌকা ব্যবস্থা করিয়া পানিবন্দী মানুষের হাতে পৌঁছানোর চেষ্টা করবা এবং নৌকা একবারে আপনারা আগর দিন মাতিয়ে আইবা, বুঝছেন? এখানে আওয়ার পরে নৌকা মিলে না। আপনারা যারা ত্রাণ দেরা আপনারা চেষ্টা করবা যে পানিবন্দী যারা মানুষ আছেন তারা রাতে পৌঁছাইয়া দেওয়ার প্লিজ অনুরোধ রইল। এই এলাকা তাওয়ার পরে যে পরিমাণের অবস্থা দেখলাম, খালি পানি আর পানি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার দল হয়ে গেছে, বোঝা গেছে একটা নদীর মাঝে অবস্থান আছি আমরা বর্তমানে, এরকম সবটা সাদা। আর যদি আপনারা এই এলাকাতে আইন তাইলে যোগাযোগ করিয়ে বা কমলগঞ্জ পতনৌষা এবং 5 নম্বর ওয়ার্ড বর্তমানে আমরা আছি, এটা সানপুর গ্রামের নাম। এই অত্র এলাকার যে কয়েকটা গ্রাম আছে গ্রামের মানুষ চলাচল করা তো নৌকা ছাড়া যায় না, কিন্তু এই এলাকার মানুষ যে চলাচল করে তারারও নৌকা নাই। তারা 2-1টা নৌকা আছে, এই 2-1টা নৌকা তারা বাড়া করিয়া ইন্না চলাফেরা করেন এবং যাতায়াত করেন। যদি এই এলাকা যদি এই মুহূর্তে যদি কোনো একটা হঠাৎ করে কোনো একটা রোগী আক্রান্ত ইয়া যদি বিপদ করেন, এই বিপদটাকে উদ্ধার হইতে হইল অনেক কষ্ট। প্রদীপ দাস জয় এটা কমলগঞ্জ উপজেলা এবং পতনৌষা ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডও বর্তমানে আমরা অবস্থান করছি। ও দেখরানি সারা পানি আর পানি, প্রত্যেকটা জায়গাত পানি। এই এলাকার যে অত্র এলাকার যে কয়েকটা গ্রাম আছে, কয়েকটা গ্রামও এমনভাবে পানি উঠছে মানে প্রত্যেকটা গড় মানে অর্ধেক গড়ের ভিতরেই পানি হইতে গেলে অর্ধেক বুড়ি গেছে, ওরকম অবস্থা। তারা খুব কষ্টে বসবাস করা। তো আমরা এখানের স্থানীয় 3জন বাইরে লই আইছিল গহরিয়া, তাতে তারা নিজে যার অবস্থান জানিয়ে আমরারে সহযোগিতা করা এবং আমরারে খইয়া দেরা যে খার বাড়ির পানি আছে এবং খার বাড়ি অবস্থা খারাপ, তারারে আমরা দেওয়ার লাগি কেন আইছি, দেওয়ার লাগাইছি। দর্শক ও দেখাই আমি আপনারা ও দেখানি প্রত্যেকটা জায়গার পানি, বাড়িঘরের কোনো পথ নাই, পথ দেখা যায় না, কোন বাড়ির কোন রাস্তা এটাও দেখা যায় না। আমরা লোক যুক্ত হয়েছি লন্ডন তাকিয়া ফসল আহমদ ভাই, ধন্যবাদ বাইরে কমেন্টস করার লাগি এবং তার লাগি দোয়া করবা বর্তমান বন্যায় কবলিত অবস্থা যারা মানুষ আছেন। তবে পতনৌষা কমলগঞ্জে দি প্রচুর পরিমাণের পানি রয়েছে। আমরা ইতিমধ্যে জানতাম পারছি যে রাজনগর, কমলগঞ্জ, তারপরে কদমাটা, কুলাউড়া বিভিন্ন উপজেলা পানিবন্দী মানুষ আছেন। তো অনেক জায়গাত আমরা খবর পাইছি পানি কমি গেছে, কিন্তু এই পতনৌষা এলাকাত বা কোনো সংগঠন বা সংস্থা তারা আইতো চায় না, কিন্তু প্রচুর পরিমাণের ত্রাণ লইয়া যারা রাজনগর এবং কমলগঞ্জে দিয়া, কিন্তু এই ওদিকে মানুষে মনে করে যে পানি উঠছে না। আসলে আজকে আমরা যে আইছি আওয়ার পরে যে অবস্থা দেখলাম এই এলাকার মানুষের, আসলে খুব ভয়াবহ একটা রূপ ধারণ করছে। সানপুর গ্রামের মানুষের অবস্থা খুবই খারাপ।